আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে দেখাচ্ছি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি। জিনিসটা যদিও খারাপ, এই বেচারি এমন ঘুম দিয়েছে কি এরকম একটা পক্স হয়েছে, ওই জন্য বেচারা একটু ঝিমিয়ে থাকছে। তো এটা হচ্ছে দেশি কবুতর, সে কিন্তু বুঝতেই পারে না। সে যখন হঠাৎ বুঝতে পারে আমাকে দেখে ভয়ে উড়ে চলে যায়। তো এটা হচ্ছে দেশি, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্টিফানের বেবি। ওরাও বেশ উড়তে শিখে গেছে এবং বাইরেও চলে আসছে। আমি পরে ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো এখন আমি ভিতরে আছি, ভিতরে দেখবো আমাদের ফুল কি করছে। তো ফুলকে দেখার জন্য অস্থির আমরা। তো এখন যাবো ফুলের ওখানে, তো কি হয়। তো গাইস, এটা আমি কি দেখছি একদম, এটা কি করে হলো গাইস, আমি বুঝতেও পারছি না। আমাদের ফুল এত সুন্দর ভালো ছিল এবং সুস্থ ছিল, কেন যে ফুল হঠাৎ করে মারা গেছে আমি নিজেও বুঝতে পারি না। আর এখানে ফুলের মা, ও মনে হয় ডিম দিয়েছে গাইস, ওই জন্য বসে আছে। তো মনটা খুবই খারাপ হয়ে গেলো আমার কবুতরের ঘরটাতে আসতে না আসতে আমার ফুল মারা গেছে। আর এই যে আমাদের ইরা, ও গাছ মাশাল্লাহ, ইরা একটা সুন্দর ডিম দিয়ে দিয়েছে। তা আমার কবুতরগুলো ঠিকঠাক বাচ্চা কাচ্চা পাচ্ছি না, আমি শুধু ডিম দিচ্ছে, ডিম থেকে বাচ্চা তুলছে, তুলে ইঁদুর মেরে ফেলছে কোনোবার, তো কোনোবার তারাই খুঁজে মেরে ফেলছে, তো কোনোবার নিজে নিজেই মরে যাচ্ছে। অনেক দুঃখিত আমি। আর এই যে এখানে একটা আমাদের কবুতর, সে কত সুন্দর করে ডিমে তা দিচ্ছে। সম্ভবত এর ডিম দুটো বাচ্চা ফুটেছে কিনা আজকে চেক করব। তো চেক করে যদি দেখি যদি বাচ্চা ফুটলে না ফুটলে ডিমগুলো ফেলে দেবো, আবার ডিম দিবে। তো এখন তাকে আমি বের করে দিচ্ছি, আর সে বেশ সুন্দর করে বসেছিল, কিন্তু বেচারাকে বের করে দিলাম, আমি কি দুঃখ ওর। তো এই যে দুটো ডিম দেখা যাচ্ছে, এই দুটো ডিম সে দিয়েছিল। ডিমের সাইজগুলো বেশ অনেক ছোট ছোট টাইপের। তো এখন ডিমগুলো বের করে দেখি আমি, ডিমগুলো ব্লাড হয়েছে কি হয়নি। তো বেশ অন্ধকার বিকেল টাইমে, তো তাকে আমি ছেড়ে দিলাম, ভাবলাম তো একটু বসেই থাক, আমি একটু ঘুরে আসি চারদিকটা। তো এখন আমি দেখবো আমার এখানকার বাচ্চাগুলোকে, এরা দেশ অন্ধকারের জন্য পটি করে ভরিয়ে দিয়েছে। এরা বেশ অনেক বড় হয়ে গেছে গাইস, অনেক কিউট কিউট হয়ে গেছে দুটোই। দেখুন এই যে একটা হোয়াইট কালারের, আর একটা ওর মা বাবার মতো, ওর বাবার মতো কালো কালার, একটা মার মতো একটা বাবার মতো, দুজনে দুরকম হয়েছে। তো এখন আর দেখতে যাবো যেগুলো আছে ওদেরকে। তো মাশাল্লাহ আমার দেশি কবুতরের বেবিগুলো সুস্থই আছে, কিন্তু আমাদের ফুল আজকে হঠাৎ করে সে মানে কি বলবো, ও কালে চলে গেছে। এই জন্য কে জানি ফুলের হয়তো আর এই পৃথিবী ভালো লাগে না, তাই এই অবস্থা। বেচারা কত সুন্দর কত কিউট ছিল, ভাবছিলাম ফুলকে আমি হ্যান্ডটেম করাচ্ছিলাম, তাকে কত সুন্দর করে বড় করে রাখবো, কিন্তু সেটা আর হলো না, এই মতো আর কিছুতেই হলো না। কেননা ফুল আমাদেরকে ছেড়ে চলে গেছে গাইস। এত সুন্দর একটা কিউট বেবি মারা গেলে মনটা কি আর টিকে বলো, মনটা কিছুতেই টিকছে না, এরকম অবস্থা। তো না, এখন ভিতরে রাখা যাক, বাইরে ফেলে দিতে হবে। তো এখানে যে কবুতর ডিম দুটো ফস্টারিং ডিম, সে দুটো ডিম এখানে রেখে দিয়ে ওগুলো বেকার, বাচ্চা টাচ্চা তুলে নিই, একদম ওখানে ভ্রূণ ট্রূণ কিছু আসেনি, ওই ডিমগুলো বের করে দিয়েছে এবং আজকে ফুলও মরে গেছে। আমার দিনটা আজকে একদম খারাপ দিন, কি বলবো, খারাপ মানে একদম কষ্টের দিন। তো কষ্ট এবং আনন্দের দিন। আবার ফুলের মা এবং আমার টুসুদা, ওরা দুজনে ডিম দিয়েছে, এই দুটো বড় বড় কিউট কিউট ডিম। আর ইনশাআল্লাহ এবার বাচ্চাগুলো যদি টিকে, যেহেতু এবার বাচ্চারা যেন টিকে, আল্লাহর রহমতে যেন বাচ্চাগুলো ভালো থাকে। প্রতিবার কোনো না কোনো কারণে আমার বাচ্চাগুলো ডিমগুলো নষ্ট হচ্ছেই। এবার হয়তো কী যে করি। আর যদি কোনো ভাই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে দেখে থাকো আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি তাদের কাছ থেকে ভালো কোনো কবুতর থাকে তো অবশ্যই আমি তাদের কাছ থেকে কবুতর নিব। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কোনো ভাই আমার ভিডিওগুলো দেখলে। তা ডিমগুলো নষ্ট হয়ে গেছে, ডিমগুলো এখানে রেখে দিচ্ছি, কাজে লাগবে, কোনো না কোনো কবুতরের জন্য কাজে লাগতে পারে। আর এখানে দেখতে হয়েছে এই যে ফুলের মা, ও হয়তো ডিম দিয়েছে, ওর ডিমটা বেশ অনেক কিউট, ওর ডিমটা ওর কাছে রাখবো না, এখানে রেখে দিচ্ছি। কালকে আবার ওকে একটা নতুন, কাল এখানকার যে ফার্স্ট র্যাঙ্ক ডিমগুলো ওকে একটা দিয়ে দেবো, আর কালকে আবার ওখান থেকে ভালো করে দিয়ে যেন ইঁদুর টিঁদুর না খেয়ে ফেলে। এর আগে যেরকম একটা ডিম ইঁদুর খেয়ে ফেলেছিল, আর যেটা ছিল সেটা থেকে ফুলের জন্ম, কিন্তু আজ ফুল আমাদের ছেড়ে চলে গেছে, অনেক দুঃখিত একটা দিন। আর এই বেবিগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আমাকে দেখে বেচারারা বার হওয়ার জন্য অনেক ছটপট ছটপট করছে। একটা বার হয়ে চলে গেলো, আজকে তার প্রথম দিন। আর এই যে এখন ফুলকে আমরা ফেলে দিব, বাইরে ফেলে দিব, কেননা একে রেখে বেকার এখন আর লাভ নেই, গন্ধ ছড়াবে। আর আমি দরজা আটকিয়ে ফুলকে আমার ঘরের ওপাশটায় ফেলে দিচ্ছি, পুকুরের সাইডে, ওই সাইডে হয়তো জঙ্গল আছে, ওইদিকে ফেলে দিব। ওই যে ফেলে দিয়েছি, চলে গেছে ওই দিকে দূরের দূরের জায়গাটায়।
আর রাখবো না, বেচারা এরা আমার দিকে তাকিয়ে আছে। আর এখন হচ্ছে আমাদের স্টিফানের যে নতুন বেবিটা হয়েছে, আজকে সে হচ্ছে নতুন একটা উড়ান দিয়েছে, উড়ে একদম এক উড়ানে হচ্ছে আমাদের কবুতরের ঘরের চালে। তো ওখানে গিয়ে বসে আছে। আর স্টিফানের বেবিগুলো, মা স্টিফানও তো আবার ডিম দিয়েছে, কিন্তু এই বেচারাদের খিদে পেয়ে গেছে, আমার দিকে বেচারারা কি কিউটভাবে তাকিয়ে আছে। আর আমাদের যে রাজা মুরগটা ছিল, সেই মুরগটার একদম বাবা অবস্থা খারাপ করে দিয়েছে, কেননা ওর লেজগুলো তুলে দিয়েছে, বেচারা তাদের সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে। মা বলতে লেজগুলো তুলে নাকি মোটা হয়, ওই জন্য লেজগুলো তুলে দেওয়া হয়েছে। আর বেচারাকে দেখতে একদম কীরকমই কীরকমই লাগছে। তো এদের প্রচণ্ড খিদে পেয়েছে, ওই জন্য খাওয়ার জন্য আমার এখানে ওরা